إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. سورة أحزاب. وقال النبي الأمين صلى الله عليه وسلم: يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا، أو كما قال عليه الصلاة والسلام. নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। ঠিক না বা ঠিক? আব্দুল্লাহর রসে ছিল মায়ামিনার গর্ভে এলো, ওরে উম্মতকে তারাইতে নবী এলেন দুনিয়ায়। নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। রোজ হাসরের কঠিন দিনে সেই নবীজির শাফাআত বিনে, রোজ হাসরের কঠিন দিনে সেই নবীর শাফাআত বিনে, ওরে কান্ডারি হইয়া নবী পার করিবেন হায়। নবীর চেয়ে ভালো মানুষ নাই রে দুনিয়ায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। সব মানুষের কথা ছাড়ি নবীজির কথা ধরি, সব মানুষের পথ ছাড়ি নবীজির পথ ধরি, ওরে নইলে সেদিন বিপদ হবে, নইলে সেদিন বিপদ হবে ওরে মুমিন ভাই। নবীর মতো এমন মানুষ আসবে না আর হায়, নবীর মতো এমন মানুষ মিলবে না আর হায়। আলহামদুলিল্লাহ, আজকে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ ২৫০০ উপজেলা কর্তৃক আয়োজিত আপনাদের এই সিংড়াটি উত্তরপাড়া জামে মসজিদে তাবলিগি মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ রাকিবুল হাসান, সভাপতি জমিয়ত সুবহানে আহলে হাদিস ২৫০০ উপজেলা। আরও আমার সামনে শ্রদ্ধেয় বড় ভাইয়েরা আছেন, আলেম ওলামা বৃন্দ আছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে আজকে আমাদের এই পরিশ্রম, আমাদের এই তাবলিগকে আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে পড়ি আমিন। পাশাপাশি আপনারা যারা এখানে সময় দিয়েছেন, এখনও আছেন, আল্লাহ যেন এই সময়টাকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলে আমিন। শুরুতে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে, দয়া করে, মায়া করে তার ঘরে আসার মতো, বসার এবং আলোচনা শুনবার মতো তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং বিশ্বনবীর অগণিত বাণী থেকে যেই বাণী পেশ করেছি সেটি হলো সূরাতুল আহজাবের দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আহজাবের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত। এই দুইটি সূরার দুটি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ
এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আমি আমার বক্তব্য অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি আপনাদের সামনে যে কথাটি বলবো সেটি হলো, আমি যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কয়টি বৈশিষ্ট্য? 5টি। একটু আমার সাথে আপনারা কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটু উঠাই দেন তো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তো এই 5টি বৈশিষ্ট্য সম্পর্কেই আমি আপনাদের সামনে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। প্রথমত, আমরা যদি আল্লাহ নবীর জীবনী নিয়ে আলোচনা শুনতে চাই, আসলেই আল্লাহ নবীর জীবনের আলোচনা আমরা বলে শেষ করতে পারবো না। তার জীবনটার যেই পরিধি এত বিশাল, কোন সাইড নিয়ে আমরা কথা বলবো, কোনো সাইডই আমরা বলে শেষ করতে পারবো না। এত পরিসরে বিশ্বনবীর জীবনটা অতিবাহিত করেছিলেন যা অকল্পনীয়। এবং সারা বিশ্ব জুড়ে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে সবার মন্তব্য এবং কমেন্ট হলো, সবচেয়ে বিশ্ব নবীর চেয়ে পৃথিবীর মধ্যে এমন কোনো দ্বিতীয় ব্যক্তি নাই যিনি মানবতার প্রতীক। বলেন সুবহানাল্লাহ। তার চেয়ে এমন মানবতা, তার চেয়ে এমন আদর্শবান ব্যক্তি পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ নেই। সুবহানাল্লাহ। তো তার মুখ দিয়ে যদি কখনো বের হতো যে হ্যাঁ, সাহাবীরা কোনো প্রশ্ন করলে তিনি যদি বলতেন যে হ্যাঁ, তখন এটা শরীয়তে হালাল হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবীদের প্রশ্নের উত্তরে যদি এটা আসতো মুখে যে না, তাহলে সেটা কি হয়ে যেত? হারাম হয়ে যেত। দেখেন কেমন নবীর উম্মত আমরা, যে নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কোনো ফয়সালা দেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলেন না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। যদি নবী নিজের থেকে কোনো কথা বলতো তাহলে আমি তার ডান হাতখানা চেপে ধরতাম এবং তার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে নিজের থেকে তিনি কোনো কথা বলতেন না। তিনি তো এমন নবী যিনি সাব্বাবা আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার এত মর্যাদা, এত ফজিলত দিয়েছেন, যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না। কারণ কোরআন তো তার উপরে নাজিল হয়েছে, আর হাদিস তো আমরা তার মাধ্যমে পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? যেই নবীকে বাদ দিলে জান্নাত চেনা যাবে না, জাহান্নামের পরিচয় পাবেন না, ওই নবীর উম্মত আমরা। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলে সর্বোপরি আল্লাহকে চিনতে কেউ পারবে না, আল্লাহর পরিচয় কেউ জানতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। ওই নবীর সম্পর্কেই, ওই নবীর কয়েকটি গুণাগুণ, বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো এই আয়াত দুটি নিয়ে একটু কথা, একটু সারানজুল পাওয়া যায়, সংক্ষিপ্ত একটা সারানজুল। সেটি হলো, বিশ্বনবী যখন মুশরিকদের দাওয়াত দিচ্ছিলেন তখন বিশ্বনবীকে মৌলিকভাবে তারা অনেকগুলোই মানে বাজে মন্তব্য এবং কিছু কুলকব তারা দিয়েছিল। তার মধ্যে 1 নম্বর লকব ছিল, তারা 1 নম্বর ট্যাগ লাগাইছিল বিশ্বনবীকে। তারা বলেছিল যে হে মুহাম্মদ আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় ট্যাগ লাগিয়েছিল, তারা বলেছিল যে আনতা মাজনুন, তুমি পাগল। আবারও বলে নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে তারা আরও বলেছিল তুমি সাহের, জাদুকর। বিশ্বনবীকে তারা 4 নম্বর ট্যাগ দিয়েছিল, তুমি শায়ের মানে কবি। বিশ্বনবীকে তারা 5 নম্বর ট্যাগ লাগিয়েছিল, সেটা হচ্ছে কাহেন, তুমি গণক, তুমি একজন জ্যোতির্বিদ, তুমি জ্যোতির্বিদ্যা লাভ করেছো, তুমি একজন গণক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই 5টি কথার প্রেক্ষিতে বিশ্বনবী যখন মনক্ষুণ্ণ হলেন, মনে কষ্ট পেলেন, তাদের এই 5টি কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য দিয়ে সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি আপনাকে কি করে প্রেরণ করেছি শোনো। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি শাহিদান মানে সাক্ষ্যদানকারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ।
সাক্ষ্যদানকারী হিসেবে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুবাশশিরা, তোমাকে সুসংবাদদাতা হিসেবে আমি প্রেরণ করেছি। ওয়া নাযীরা মানে সতর্কদানকারী হিসেবে প্রেরণ করেছি। 4 নম্বরে হলো ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, তার মানে আল্লাহর আদেশে তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এই জন্য তোমাকে পাঠিয়েছি। ওয়া সিরাজাম মুনীরা, যত আলোকবিদ হিসেবে, আলোকবর্তিকা হিসেবে, চারাক স্বরূপ আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টি গুণের কথা আল্লাহ বললেন? 5টি। 1 নম্বর হচ্ছে শাহেদ, তারপরে সাক্ষ্যদানকারী। 2 নম্বর হলো মুবাশশিরা, তার মানে সুসংবাদদানকারী। 3 নম্বরে নাযীরা মানে ভীতি প্রদর্শনকারী। 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, তার মানে আদ-দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। 5 নম্বরে হলো আলোকবর্তিকা, চারাক স্বরূপ, আলোয় আলোকিত করে দিবে তুমি গোটা বিশ্বকে, এই জন্য আমি তোমাকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমেই শাহেদ নিয়ে আমরা কিছু কথা শুনবো। সাক্ষ্যদানকারী, তিনি কিসের সাক্ষী দিবেন? তিনি কি সাক্ষী দিবেন আমাদের জন্য, বা আমাদের এই উম্মতের জন্য, বা আরও কার জন্য কি সাক্ষী দিবেন এ সম্পর্কে আপনারা খুঁজলে দেখতে পারবেন। শুরুতেই আমি আপনাদেরকে বলবো, তিনি সকল নবীদের উপরও সাক্ষী দিবেন, পরিশেষে তিনি উম্মতে মুহাম্মাদের জন্যও তিনি সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ফাকাইফা ইযা জিনা বিকুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই সাবিলা। ও নবী, ফাকাইফা ইযা জিনা বিকা, তখন কেমন হবে? ইযা জিনা বিকা, যখন আমি আপনাকে নিয়ে আসবো, বিকুল্লি উম্মাতিন বিশাহিদিন, প্রত্যেকটা উম্মতের জন্য সাক্ষী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোককে আল্লাহ জিজ্ঞেস করবেন, অর্থাৎ সহিহ বুখারীতে এসেছে, নূহ নবীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে নূহ, তুমি তোমার কওমের দায়িত্ব ঠিকমতো পালন করেছো কিনা, তুমি তোমার নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করেছো কিনা। সকলেই যখন তার সামনে উপস্থিত থাকবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হ্যাঁ আমি দায়িত্ব পালন করেছি। তখন আল্লাহ তার কওমের লোকদেরকে বলবে, তোমরা বলো তোমাদের নবী দায়িত্ব পালন করেছে কিনা। সবাই তখন অস্বীকার করবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে, সর্বশ্রেষ্ঠ উম্মতকে জিজ্ঞাসা করবেন, তোমরা বলো তো উম্মতে মুহাম্মাদী, তোমরা এবার সাক্ষী দাও, কি তোমরা বলেছো, কি তোমরা জানো নূহ নবীর ব্যাপারে, তোমরা কি জানো? অতএব তোমরা এখন সাক্ষী দাও। আল্লাহ সে সম্পর্কেও আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। নূহ নবীর উম্মতের ব্যাপারে আমাদের সাক্ষ্য নেওয়া হবে, এবং নবীও সাক্ষী দিবেন, এবং সকল নবীদের ব্যাপারে সাক্ষ্য দিবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে আমরা কি গুণ পেলাম? বিশ্ব নবী হলো সাক্ষ্যদানকারী। তিনি সকল নবীর ব্যাপারে সাক্ষী দিবেন এবং উম্মতে মুহাম্মাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ব্যাপারেও আমাদের থেকে, আমাদের নবীর থেকে আল্লাহ সাক্ষী নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন, আগে একজন নবী এসেছিল, সেই নবীর নাম নূহ, জানেন না এমন কেউ আছেন? সবাই জানেন যে আগে একজন নবী এসেছিলেন, তার নাম কি? নূহ নবী। তিনি দিনে রাতে দাওয়াত দিয়েছিলেন, 100 নয় 200 নয় 950 বছর দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, ও আল্লাহ, আমার কওমের লোকেরা আমার দাওয়াতে তারা বৃদ্ধি হয় না, তারা শুধু ভাগতেই থাকে, তারা পালায়নই করতে থাকে, তারা শুধু পলায় আর পলায়, আমার দাওয়াতে তারা বৃদ্ধি হয় না। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ একটা আয়াত মানে সূরাই নাজিল করেছেন তার নামে, এখান থেকে স্পষ্ট বোঝা যায় নূহ নবী এই দাওয়াতের ব্যাপারে কোশ্চিন কালো কৃপণতা করেন নাই। তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস 2500 উপজেলা সুবহান শাখা আপনাদেরকে সে দাওয়াত নিয়ে এসেছে। মানুষকে নামাজের দাওয়াত দিবে, মানুষকে যাকাত দেওয়ার জন্য দাওয়াত দিবে, বেনামাজিদেরকে নামাজের দিকে ডাকবে। 2500 উপজেলা জমিয়ত সুবহানে আহলে হাদিস এই দাওয়াতই আপনাদের সামনে নিয়ে এসেছে, যাতে আপনারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করবেন এবং বেনামাজিদেরকে, যারা পথ হারা, পথ ভোলা, তাদেরকে পথের দিশা দেখাবেন
আল্লাহ। তাহলে 1 নম্বর থেকে আমরা বের হয়ে যাই। নাম্বার 2, প্রথম মনে রাখবেন 1 নম্বরে আল্লাহ নবীকে কি বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন? সাক্ষ্যদানকারী। নাম্বার 2 নম্বর হলো মুবাশশিরা। মুবাশশিরা মানে সুসংবাদ দানকারী। কিসের সুসংবাদ দিবেন? ইউবাশশিরুন নাসা বিরহমাতিন মিনাল্লাহি ওয়া জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া এবং আল্লাহর জান্নাতের সুসংবাদ দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যারা গাফেল, যারা উদাসীন, যারা ইসলাম থেকে একদম বেখেয়াল, তাদেরকে খেয়াল করার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য এবং আল্লাহর রহমত যে অল টাইম 24 আওয়ার্স খোলা, 24 ঘন্টা আল্লাহর রহমতের দরজা খোলা, এটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদ দানকারী হিসেবে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি কি আমাদের জন্য সুসংবাদ দেন নাই? তিনি বহুত সুসংবাদ দিয়েছেন, অনেক সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে তার পরিচয় এভাবে তুলে ধরেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, তবে হ্যাঁ প্রেরণ করেছি, কাফাতাল লিন-নাস বাশীরা, আপনি মানুষের জন্য একদম যথেষ্ট হিসেবে প্রেরিত হয়েছেন, ওয়া নাযীরা, এবং তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য আপনি প্রেরিত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি মানুষকে আশার বাণী শোনাতেন, মানুষকে নিরাশা করতেন না, মানুষকে সুসংবাদ দিতেন, আশা দিতেন, মানুষকে হতাশা করতেন না। বিশ্ব নবীর একটা বৈশিষ্ট্য ছিল এমন, ঈদ বাআসা কওমান বা ঈদ বাআসা আহাদান, যখনই কোনো কাউকে তিনি কোনো জায়গায় পাঠাতেন, কোনো দাওয়াতের কাজে, কোনো কিছুর জন্য পাঠাতেন, তার কোনো কাজ পরিচালনার জন্য, তার কোনো দাওয়াতি কাজ পরিচালনার জন্য, কানা ইয়াকুল, বিশ্বনবী বারবার বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দিও, মানুষকে ধিক্কার দিয়ে, মানুষকে এমন কোনো কথা বলে তাদেরকে ভাগিয়ে দিও না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করে পেশ করো, কঠিন করে মানুষের সামনে তুলে ধরো না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলুন, ইসলামটা সহজ না কঠিন? ইসলাম সহজ না কঠিন? কঠিন। ইসলাম সহজ, আদ-দীনু ইউসরুন, দিন সহজ। এজন্য বিশ্বনবী বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কখনোই কঠিনের দিকে যেও না, কঠিনের ধারে কাছেও তোমরা যেও না। বিশ্বনবী একজন সাহাবীকে বদরের যুদ্ধের আগে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সাহাবীটার নাম কি বলেন তো? অনেক সাহাবী ছিল, একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছিল, ফাকামা উমাইর বিন হুমাম। উমাইর বিন হুমাম দাঁড়িয়ে গিয়ে বলেছিল, বিশ্বনবী যখন জান্নাতের সুসংবাদ এভাবে দিচ্ছিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পরিধি গোটা আকাশ এবং গোটা জমিন। এই কথা বলার পরে উমাইর বিন হুমাম তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, বাখ বাখ। বাখ বাখ শব্দের অর্থ হলো, এটা একটা সেই সময়ের একটা প্রসিদ্ধ শব্দ, মুখের ভাষা, সেটা হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করলো এবং আনন্দের সাথে এই বাক্যটা সে পাঠ করলো। বিশ্বনবী বললেন, মা হামালাকা আলা কওলিকা বাখ বাখ, হে উমাইর বিন হুমাম, তুমি এই বাখ বাখ শব্দটা কেন বললে? তখন সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের সুসংবাদ দিলেন, যে জান্নাতের পরিধি আকাশ এবং গোটা জমিন, এই জান্নাতের সুসংবাদ পেয়ে আমি খুশি হয়ে গেলাম। এই কথা বলার পরে তিনি বললেন কি, আমার হাতে 3খানা খেজুর ছিল, 3 টুকরা খেজুর তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে পরক্ষণে তিনি বদরের প্রান্তে শহীদ হয়ে গেলেন, বদরে যুদ্ধ করলেন, যুদ্ধ করে তিনি শাহাদাতের পেয়ালা নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। বিশ্বনবীকে তিনি আগে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধ করব, যদি যুদ্ধে শহীদ না হই। বিশ্বনবী বলেছেন, তুমি যদি বিছানায় শুয়েও বিছানায় শো অবস্থায় তোমার মৃত্যু হলেও তুমি শহীদের মর্যাদা পাবে, সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ আমাদের দেন নাই? বিশ্বনবী যে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহর রহমত 24 ঘন্টা রহমতের দরজা খোলা, এটা আল্লাহর নবী বলেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন, মুবাশশিরা, আমি তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই সাহাবীর জীবনী পড়লে দেখতে পাই তিনি বিশ্বনবীর এই জান্নাতের সুসংবাদ পেয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন জান্নাতের জন্য বদরের প্রান্তে। আজকে কিন্তু আমরা জান্নাতের পাগল নই, আমরা এখন খ্যাতির পাগল, আমরা এখন ক্ষমতার পাগল, আমরা এখন টাকার পাগল, আমরা এখন অর্থের পাগল। কিন্তু বিশ্বনবী তাদেরকে সুসংবাদ দিয়ে পাগল করেছিলেন জান্নাতের, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ভেতরে আমরা যেতে চাই নাকি চাই না? জান্নাতে একা যাবেন নাকি সবাইকে নিয়ে যাবেন?
আপনি যদি জান্নাতে যাওয়ার সময় আপনাকে যদি বলা হয়, আল্লাহ যদি এই অপশন দেয় যে তুমি আরও 20 জন ব্যক্তিকে সাথে নিয়ে যাও, আপনি কি সেখানে কৃপণতা করবেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। বলেন আমিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কথা বলেছেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোনো নাফস জানে না মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি গোপনে রাখা হয়েছে, কি তাদের জন্য রাখা হয়েছে, এটা তারা কোশ্চেন কালেও কল্পনাও করতে পারবে না। বিশ্বনবী হাদিসে বলেছেন, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তিদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। সুবহানাল্লাহ। এমন জান্নাতের সুসংবাদ বিশ্বনবী দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আমি তোমাকে সাক্ষ্য দানকারী এবং 2 নাম্বার তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে প্রেরণ করেছি। আমরা অমর হতে চাই, অমর হতে চাই না? অনেকে যশ খ্যাতির জন্য অমর হতে চায়, কিন্তু দুনিয়াতে অমর হওয়া সম্ভব? মানুষ হয়তো বা আপনাকে স্মরণ করবে লিফলেটে, কাগজে, কথায়, বার্তায়, কিন্তু একমাত্র একটা জায়গায় মানুষ অমর হতে পারবে, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। সেই জায়গার নাম কি বলেন? জান্নাত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার পরে তাদেরকে কয়েকটা কথা বলবেন। সেটা কি? ওয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা তোমরা শুনে রেখো, তোমাদের জন্য ফয়সালা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা এমন অবস্থায় থাকবে, আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবে, জান্নাতে একটা মুহূর্তের জন্য তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আমরা দুনিয়াতে অসুস্থ হই নাকি হই না? কিন্তু জান্নাতে একটা জায়গা যেখানে কেউ অসুস্থ হবে না, আজীবন সুস্থ থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা জান্নাতে আজীবন জীবিত থাকবে, জান্নাতে কেউ মরবে না। এরপরে আল্লাহ আরো বলবেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা জান্নাতে সর্ব অবস্থায় যুবক থাকবে, জান্নাতে কেউ বুড়া হবে না। এই সুসংবাদগুলো কে দিয়েছেন? বিশ্বনবী দিয়েছেন। আল্লাহর কথাগুলো বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছেন। এটা গেল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাযীরা মানে আপনাকে ভয় প্রদর্শনকারী, সতর্ক দানকারী, সতর্কতাকারী হিসেবে তোমাকে আমি প্রেরণ করেছি। তিনি কিসের সতর্কতা করেন? তিনি কিসের জন্য আমাদেরকে ভয় দেখাবেন? তিনি কি জন্য আমাদেরকে এত সতর্ক করবেন? সেটা মূল যেটা সতর্ক, সেটা হচ্ছে জাহান্নামের ভয়। কিসের ভয় বলেন? জাহান্নামের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই আল্লাহর, বরকতময় সেই আল্লাহ যিনি আল্লাহ নাজ্জালাল ফুরকান, যিনি ফুরকান নাজিল করেছেন, তার মানে কোরআন নাজিল করেছেন, আলা আবদিহি মানে তার বান্দার উপরে, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে সারা বিশ্বের জন্য এটা ভীতি প্রদর্শনকারী হিসেবে ব্যবহার হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, সাথে দেওয়া হয়েছে কোরআন। সাথে কি দেওয়া হয়েছিল? কোরআন দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিশ্বনবীকে সূরা আল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত রাসূল, কুম ফাআনদির, তুমি দাঁড়াও, মানুষকে ভয় দেখাও। বলেন সুবহানাল্লাহ। তুমি দাঁড়াও, মানুষকে ভয় দেখাও। এই যে নবী দাঁড়ালেন, জীবন দাঁড়ায়েই থাকলেন, অর্থাৎ এটা এই দাঁড়ানো নয় যে দাঁড়ায় থাকছেন আর জীবনে বসেন নাই, এই দাঁড়ানোর কথা বলছি না। মানুষকে ভীতির প্রদর্শন করতে করতে জীবন শেষ করে দিলেন, মৃত্যু পর্যন্ত মানুষকে জাহান্নামের ভয় দেখাইতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন একটা নাজিল হলো, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী
আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান। তিনি সাফা পাহাড়ে উঠেছিলেন, সহিহ বুখারীর বর্ণনা। সাফা পাহাড়ে উঠে ওই যে একটা সূরা আপনারা জানেন, সূরা লাহাব, সূরা লাহাব, ওই সূরা শানে নুজুল কিন্তু এটাই। তিনি সাফা পাহাড়ে উঠে মানুষকে ডাকলেন। যখন ইয়া সাবাহা ইয়া সাবাহা, ওই সময়ের একটা রীতি ছিল, কেউ কোনো বিপদে পড়লে ওই পাহাড়ে উঠে চিৎকার মারলে সবাই চলে আসতো। তো বিশ্বনবী বললেন যে আমরা ডাকলে তো কেউ আসবে না, আমি সাফা পাহাড়ে উঠে একটা ইয়া সাবাহা বলে ডাক দিই, সবাই আসুক, তখন মূল বক্তব্যটা আমি পেশ করব। এটা ছিল তার দাওয়াতের একটা কৌশল। যখন ডাকলেন সবাই আসলো, আসার পরে তিনি বললেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু তোমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করো? তারা বলছে যে হ্যাঁ, আপনি একজন আলামিন, আপনি বিশ্বস্ত, আপনাকে কোনোদিন আমরা অস্বীকার করি না, অবিশ্বাস করি না, আপনি যা বলেন আমরা মানি। তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব তিনি পাথর নিয়ে আল্লাহর নবীকে, এক তাফসিরে পাওয়া যায় তিনি পাথর মেরেছেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে পাথর মারতে উদ্যত হলেন, সাথে সাথে আল্লাহ সূরা লাহাব নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো বিশ্বনবীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক দানকারী হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে? সতর্ককারী হিসেবে। জাহান্নামীদেরকে যখন বলা হবে যে তোমাদেরকে যখন জাহান্নামে দেওয়া হলো, তোমরা বলো তো তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এটা সূরা আল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতুকুম নাযির। হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্কতাকারী আসে নাই? ক্বালু বালা, তারা বলবে যে হ্যাঁ এসেছিল। ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা তাকে মিথ্যারোপ করেছি, আমরা তাকে সতর্ককারী হিসেবে মানি নাই, আমরা তাকে অস্বীকার করেছি। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারা অস্বীকার করলো, ওই অস্বীকার করায় তারা এই সতর্ককারী হিসেবে তাকে যখন স্বীকৃতি দিল না, এটা যখন মানল না, এটা ওই সময়ে তাদের জন্য আফসোসের বিশাল কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম যে কত বড়, জাহান্নামের যে কত সতর্কতা আল্লাহ নবী দিয়েছেন, আপনারা হাদিস খুললে দেখতে পারবেন, কোরআনের বিভিন্ন আয়াতে আপনারা দেখতে পারবেন যে বিশ্বনবী এই জাহান্নাম সম্পর্কে কত কথাই বলেছেন। শুধুমাত্র সিম্পল আমি একটি কথা বলেই শেষ করে দেবো, সেটি হলো বিশ্বনবী আমরা যে চুলাতে আগুন জ্বালাই, এই আগুন জ্বালানোর ব্যাপারে এই আগুনের তীব্রতা আর জাহান্নামের আগুনের তীব্রতা নিয়ে বিশ্বনবী একটা মিসাল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শোনো আমার সাহাবীরা, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউম মিন 70 জুজআম মিন হাররি জাহান্নাম। ও আমার সাহাবীরা, তোমরা যে দুনিয়াতে দেখো আদম সন্তান যে আগুন জ্বালায়, এই আগুনের চেয়ে 70 গুণ তেজওয়ালা আগুন হলো জাহান্নামের আগুন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। বলুন আমিন। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে। আল্লাহ যেন আমাদেরকে কবরে আযাব থেকে মাফ করেন, বলে আমিন। তাহলে জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ। জাহান্নামের আগুনের কাছে এইরকম মানুষের দেহ কোনো কিছুই নয়। আমরা সকলেই জানি জাহান্নামের আযাব যে কত বিশাল, তার মধ্যে সর্বনিম্ন আযাব হলো, বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য জাহান্নাম ফয়সালা করবেন, আল্লাহর নবী তার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে জাহান্নামীদের সর্বসস্তা এবং সবচেয়ে সহজ যে শাস্তি, সেটা হলো লা রাজুলুন তুযাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান। আল্লাহ রাব্বুল আলামিন তার 2 পায়ের নিচে একটা আগুনের অঙ্কারের আগুন অবস্থায় আগুনওয়ালা একজোড়া জুতা তার পায়ে পরায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জুতার আগুনের চোটে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির চোটে
মানুষের মাথার মগজগুলো কিলবিল কিলবিল করবে, যা সবাই দেখতে পারবে। সুবহানাল্লাহ। এইটা হলো, চিন্তা করেন, সর্বনিম্ন শাস্তি। তাহলে সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, এটা কি কল্পনা করা যায়? তাহলে জাহান্নামের জন্য ভয় দেখাতেন কে বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে জাহান্নামে দেওয়ার পরে, জাহান্নাম ভক্ষণ করার পরেও এরপরে আল্লাহ বলবেন হালমিম, মানে জাহান্নাম বলবে হালমিম মাজিদ। আল্লাহ বলেছেন তাদের কথা, তারা বলবে যে আল্লাহ আরও কিছু আছে। দেখেন জাহান্নাম কি বলবে, যে আল্লাহ আরও কিছু আছে। আল্লাহ বলবেন হালিম তালাতি, তুমি কি তৃপ্তি হয়েছ, পরিতৃপ্ত হয়েছ? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আল্লাহ আরও কিছু আছে। সে খেতে থাকবে, খেতে খেতে জাহান্নামের এমন চেহারা হবে, এমন ভয়ঙ্কর চেহারা হবে। সহিহ বুখারীর বর্ণনা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের বৃদ্ধা আঙ্গুল জাহান্নামে একটু স্পর্শ করার সাথে সাথেই জাহান্নাম বলবে কত কত, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝালাম আপনাদেরকে বলেন? জাহান্নামের জন্য বিশ্বনবী আমাদেরকে ভয় দেখিয়েছেন, সতর্কতা করেছেন, সতর্ক করিয়ে গিয়েছেন যে খবরদার জাহান্নামের কাজ তোমরা করো না, জাহান্নামের ভয় তোমরা, জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য বিশ্বনবী যখন রুকনে ইয়ামান থেকে হাজরে আসওয়াদের মাঝে যখন বিচরণ করতেন, তখন একটা দোয়া পড়তেন। দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আমিন। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনারা চিন্তা করে দেখুন, এমন একজন নবী ছিলেন যার আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু যখনই সালাত আদায় করতেন, সালাতের ভিতরে এই জাহান্নাম থেকে মুক্তি না চাওয়া পর্যন্ত বিশ্বনবী সালাম ফেরাতেন না। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি জাহান্নামের আযাব থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। তাহলে 3 নম্বরে আমরা পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্কতাকারী হিসেবে প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, তার আদেশে, তার অনুমতিতে তিনি মানুষকে তার রাস্তায় ডাকবেন, তার দিকে আহ্বান করবেন, তার পথে ডাকবেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ইসলামের পথে ডাকে আর সে নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহর কথা হলো এটাই। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন ওই ব্যক্তির কথাই আমার কাছে সবচেয়ে প্রিয়, যেই ব্যক্তি মানুষকে আমার পথে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি তোমার কওমকে, তোমার উম্মতকে তুমি ডাকো উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে। ও নবী ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তাদের সাথে এমনভাবে লিপ্ত হও, এমনভাবে তাদের সাথে দাওয়াতি কাজ পরিচালনা করো যেটা অতি উত্তম, যেটা অনেক সুন্দর। ওই সুন্দর দাওয়াতের মাধ্যমে তাদের সাথে তুমি মিলিত হও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহর নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে বসে রাখেন নাই, দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সুবহানের পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়ত সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদের কাছে আসা হয়েছে ওই দাওয়াত নিয়ে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। এখানে আমাদের কোনোই সার্থকতা নাই, আমাদের কোনোই এখানে কোনো স্বার্থ নাই। আমরা 10,000, 20,000, 50,000 টাকা পাবো এই জন্য এখানে কেউ আসে নাই। আমরা একমাত্র সিরাফ আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আপনাদেরকে ইসলামমুখী করার জন্য, বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য আজকে দাওয়াতের মেহমান, আজকের এই দাওয়াতে আয়োজনে এত মেহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যাতে আমরা আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহর দিন মানি, নামাজ ঠিক মতো আদায় করি, আল্লাহর বিধান ঠিক মতো পালন করি। এই আহ্বানগুলি নিয়েই আজকে আপনাদের সামনে তাবলীগী আলোচনা। বলেন সুবহানাল্লাহ। তাহলে
এই দাওয়াতের কাজ, দাওয়াতি কাজ করানো, এটা স্বয়ং কার বৈশিষ্ট্য? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিকমা মাল হিকমা, হিকমত কি? হিকমতের সুস্পষ্ট দুইটা অর্থ, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আরেকটি হলো যেখানে যেই কথা বলার দরকার ওই উপস্থিত জ্ঞান থাকার নামই হচ্ছে হিকমা। শুধু কোরআন হাদিস মুখস্থ করেই বড় বড় কথা বললেই এর নাম হিকমত নয়। কোরআন হাদিস মুখস্থ করে যেখানে যেভাবে বলা দরকার সেখানে সেইভাবে উপস্থাপন করার নামই হচ্ছে হিকমা। কেউ যদি ইসলাম মানতে চায়, তাকে ইসলাম মানার সাথে সাথেই তার উপরে একেবারে সব কিছু চেপে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয়। আপনারা হয়তো অনেকে জানেন, এই যে একটা মদের বিধান, আপনারা বলেন তো মদের বিধান কি টোটাল একবারে আল্লাহ হারাম করেছেন? জি না, আল্লাহ একবারে হারাম করেন নাই। আল্লাহ প্রথমে মদের ব্যাপারে একটা ফয়সালা দিয়েছিলেন, সেটা কি? হে আমার বান্দারা শোনো, তোমরা যারা মদ খাও এবং জুয়া খেলো, এই মদ জুয়া এগুলো দুটাই অনেক পাপের কাজ, এবং এই মদ পান করা মানে উপকারের চেয়ে ক্ষতি বেশি। ওয়া ইসমুহুমা কাবির, এই দুইটার পাপ অনেক বড়, অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো। এটা ছিল আল্লাহর প্রথম কথা। এবং এইভাবে বিশ্বনবী তার উম্মতকে দাওয়াত দিলেন যে আল্লাহ এটা বলেছেন, সবাই সাবধান হয়ে গেল। দ্বিতীয় স্তরে এরপরে আল্লাহ নাজিল করলেন যে ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করার নিকটবর্তী মানে এই সলাতের নিকটবর্তী হয়ে না। মদ পান করে তোমরা পবিত্র না হওয়া পর্যন্ত, ভালো আকলে না আসা পর্যন্ত তোমরা সলাতের নিকটবর্তী হয়ে না। এবার সাহাবীরা আরও সাবধান হয়ে গেল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ডাইরেক্ট হারাম করে দিলেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, নিশ্চয় মদ জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে প্রেরণ করলেন। আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন, তিনি হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এমন হিকমত দিয়েছিলেন যার হিকমতের কারণে যারা তার সংস্পর্শে এসেছিল, যারা অন্ধকারের যুগ দিয়ে এসেছিল, যারা শিরকের রাস্তা দিয়ে এসেছিল, সবাই ঈমান নিয়ে সবাই তার রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা এসেছিল নবীর সংস্পর্শে সবাই কি হয়েছিল বলেন? সবাই ঈমানের রাস্তা দিয়ে বের হয়ে জান্নাতি মানুষ হয়ে বিশ্বনবীর কাছ থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। সর্বশেষ 2 মিনিটে শেষ করে দেব। সর্বশেষ বিশ্বনবীর বৈশিষ্ট্য হলো ওয়াসিরাজাম মুনিরা। ওয়াসিরাজাম মুনিরা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আলো দানকারী হিসেবে চেরাগ স্বরূপ তাকে প্রেরণ করেছেন। আপনারা জানেন এই যে আমরা যেই মসজিদের ভেতরে আছি, যদি ফ্যান যদি বাতি না থাকে তাহলে জায়গাটা কি আলো নাকি অন্ধকার? এই অন্ধকার দূর হয়েছে কেমনে? আলোর মাধ্যমে। কিসের মাধ্যমে? আলোর মাধ্যমে। যেখানে অন্ধকার সেখানে আলো না হলে ওই জায়গা আলোকিত হবে না, ওই জায়গা অন্ধকার হয়ে যাবে। বিশ্ব নবী যখন দুনিয়াতে এসেছেন আপনারা সকলেই জানেন, পুরো দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল। কি ছিল বলেন? পুরো দুনিয়াটা অন্ধকার ছিল। বিশ্ব নবী যখন আসেন তখন ঘোর আধারে পুরো দুনিয়াটা অন্ধকার ছিল। বিশ্বনবী এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলোয় আলোকিত করেছেন বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে প্রত্যেকটা রাতের একটা চন্দ্র আছে, প্রত্যেকটা দিনের একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্য হলো, আমার প্রত্যেকটা সূর্য জ্বলে সকাল হলে, কিন্তু আমার ঘরের যে সূর্য এইটা আলো দেয় এশার সালাতের পর থেকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন আলো, তিনি যেখানে থাকতেন সেখানে আলো জ্বলতো। সেই আলো মানে এই বাতি আলো নয়, সেটা হচ্ছে এমন আলো যেই আলো দিয়ে গোটা পৃথিবী আলোকিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনি মাক্কি জীবনের দিকে একটু আপনারা যদি নজর দেন দেখতে পারবেন গোটা মাক্কি জীবনটা পুরো মক্কা ছিল অন্ধকারাচ্ছন্ন। বিশ্বনবী আসার কারণে এমন কিছু কাজ হয়েছে মক্কাতে, আল্লাহ রাব্বুল আলামিন সারা মক্কাটাকে আলোয় আলোকিত করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোত্রের
ওই বংশের মধ্যে এমন নবী পাঠিয়েছিলেন, তিনি মানুষকে ইলম শিক্ষা দিতেন, তিনি মানুষকে পবিত্র করতেন, তিনি মানুষকে সুন্দর পথে আহ্বান করতেন, তিনি মানুষকে বুঝাইতেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একে একে নবীর পাঁচটি গুণ দিয়ে তিনি আমাদের নবীর জীবনকে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আমি তোমাকে সাক্ষ্যদানকারী পাঠাইলাম, আমি তোমাকে সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইলাম, আমি তোমাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইলাম, আমি তোমাকে আমার পথে আহ্বানকারী হিসেবে পাঠাইলাম, সর্বশেষ আমি তোমাকে আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করলাম। অতএব হে নবী, তারা যাই বলুক না কেন তুমি মনে কষ্ট নিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আমার হাবিব বলে পছন্দ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ২৫০০ উপজেলা জমিয়ত সুবহানে আহলে হাদিসে দাওয়াত নিয়ে এসেছে আপনাদের সামনে। বিশ্বনবী যেভাবে আমাদের সামনে এসেছিলেন, আমরাও চাই আপনাদের সামনে সেভাবে ইসলামী দাওয়াত নিয়ে আসার জন্য। আপনারা কি আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? যখনই আয়োজন হবে, যখনই যেখানে তাবলিগ হবে, দ্বীনি মাহফিল হবে, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের সকলকে বিশ্বনবীর জীবনী থেকে যে 5টি গুণ আমি বর্ণনা করলাম, বৈশিষ্ট্য, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন জেনে বুঝে ওই রকম গুণে গুণান্বিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন।